কিসের তৌহিদি? তুই সুদানি, কথা কর না কেন? ঠিক কেন? মানুষের ক্ষুধা নিবারণ হয় না, এদেশের মানুষের ভাগ্যের আকাশের সূর্য উদয় হয় না। ঢাকা গুলশান বনানী এত সুন্দর না, বসুন্ধরাও এত সুন্দর না। থেকে উঠিয়া পুরানোর এজাজত ইসলাম কে দিয়েছে তোমাকে? হারামজাদা কোথাকার। বাংলাদেশে এত মাহফিল হয়, পৃথিবীর কোন দেশে এত মাহফিল নেই, না কোথাও নেই। আমি কয়েকদিন আগে মালদ্বীপে মাহফিল করে আসছি, ভিলা কলেজে, তো বাঙালিরাই করছে। 100% মুসলমানের মাথাতে কোনো টুপি নাই। হুলে মালে, মালে হচ্ছে রাজধানী, হুলে মালে হচ্ছে রাজধানীর পরে আর একটা দ্বীপ, মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে। মাহফিল শেষ করে ব্রিজের কোনায় গেলাম সাগরের বাতাস খাওয়ার জন্য। খুব সুন্দর দেশ। শুধু পর্যটন আর মাছের উপরে নির্ভর করে ও দেশ আজকে ধনী হয়ে গেল। আমার মাটির নিচে গ্যাস আছে, তেল আছে, স্বর্ণ আছে, কয়লা আছে। এদেশের 2 কোটি মানুষ রেমিটেন্স যোদ্ধা আছে। এরপরে এই দেশের প্রত্যেকটা মাটি এতটা উর্বর যে যেখানেই আপনি একটা বিচি ফালানোর পরে সেখান থেকে বিচির গাছ জন্ম নেয়। 50 বছর পানি না দিলেও গাছটা বেঁচে থাকে। সৌদি আরবে একদিন পানি না দিলে পরের দিন গাছ মরে যায়। তারপরেও এদেশে গরিবই থাকে, এদেশের চাষা চাষাই থাকে, এদেশের অভাবী অভাবী থাকে, এদেশের অন্ধ অন্ধই থাকে। কারণটা কি? আমার স্বাধীনতার 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হলো। ওদের 1 টাকা, আমাদের দেশে 30 টাকা। ওদের শহর, ওদের গ্রাম আর আমাদের শহর। ওদের গ্রাম যত সুন্দর, আমাদের শহরের ঢাকা গুলশান বনানী এত সুন্দর না, বসুন্ধরাও এত সুন্দর না। ওদের গ্রাম যত সুন্দর। তাহলে আমাদের অভাবটা কোথায়? কি সমস্যা? অথচ আমাদের 2 কোটি রেমিটেন্স যোদ্ধা প্রতিনিয়ত হাজার হাজার কোটি টাকা দেশে পাঠাচ্ছে। এদেশের মাটির নিচে গ্যাস আছে, তেল আছে, কয়লা আছে, খনি আছে। প্রত্যেক মাটি দেশের সম্পদ। তো তারপরেও কেন আমাদের ভাগ্যের আকাশে সূর্য উদয় হয় না? কারণটা কি? সারা মালয়েশিয়ার কুয়ালালামপুরের রাত ভোরও যদি একটা মেয়ে হাঁটে তো কেউ জিজ্ঞাসা করবে না। বাংলাদেশের রাজধানীতে একটা মেয়েকে আপনি বুরকা পরে ছেড়ে দেন, ও ঘরে ফিরবে কিনা কোনো গ্যারান্টি নেই। অথচ 85% মুসলমানের দেশ আমরা শুধু সাফাই মুসলমান, চাপাই মুসলমান। আমরা শুধু চাপাই মুসলমান। ওয়াজ শুনে বাড়ি নিয়ে চলে যাই, বাড়ি যাওয়ার আগেই ওয়াজ শেষ। এদেশের মসজিদে জুতা চুরি হয়। আপনি বুঝতে পারতেছেন কত বড় চরিত্রওয়ালা মুসলমান আমরা। হ্যাঁ, লাড়ালাড়ি দিস নে, যেমনি সেমনি থাক। মসজিদে জুতা চুরি। মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের সন্তান, কলিজার টুকরা ছেলে সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করতে গেলাম। মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ, পোলাও বুজারে। দ্বীপের ঘাটে যাওয়ার সময় স্পিড বোটে উঠে পেশাব পায়খানা সেরে উজু করবো, আশ্রমে ঢুকছি। তো বের হওয়ার পরে এরকম একটা টেবিলের উপরে একটা বাক্স রাখা। তো কিছু রিঙ্গিত টিঙ্গিত টাকা পয়সা পড়া আছে। জিজ্ঞেস করলাম ভিক্ষা করে? কয় না। তো বলে টাকা কেন? বলে টাকা দিতে হবে, আশ্রম গেছেন। কত দিতে হবে? 1 রিঙ্গিত, 1 টাকা। বলে দিলাম 1 টাকা। তো বলে যে টাকা নিবে সে কো? বলে যে টাকা নিবে সে নেই। তাহলে যে টাকাও আছে, বাক্সও আছে, কিন্তু যে টাকা নিবে সে নাই। টাকা কি সরে নেয় না? হুজুর এটা বাংলাদেশ না। বললাম যদি এটা বাংলাদেশের গুলিস্তানের মোড় হইতো, টাকাও যাইতো, বাথরুমও চলে যেত। যে দেশের মসজিদ থেকে টাকা চুরি হয়ে যায় আর ওদের দেশের বাথরুমের সামনে থেকে টাকা চুরি হয় না, এখনো 50 বছর পিছনে পড়ে রয়েছে। কি ওয়াজ করবো আর কি ওয়াজ শোনাবো আমি নিজেও জানি না। 50 বছর পিছিয়ে পড়ে রয়েছে, 50 বছর পিছিয়ে পড়ে রয়েছে। এখন
অথচ একই পৃথিবীর মানুষ সুদানিরা 2 বছরের গৃহ যুদ্ধে 1.5 লক্ষ মানুষ একজন আর একজনকে মেরে ফেলেছে। আচ্ছা থাক, আমরা এখন অনেক বছর পিছের পড়ে আসি। দেখেন সুদানি মুসলমান এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারে আর বলে আল্লাহু আকবার, গুলি করে মারে আর কয় আল্লাহু আকবার। 2 বছরের গৃহ যুদ্ধে সুদানি মুসলমান 1.5 লক্ষ মুসলমান এক মুসলমানকে গুলি করে মারল। 1.5 কোটি মুসলমান বাড়িঘর ছাড়াইয়া পালাইয়া বাড়িঘর রেখে তারা চলে গেল জীবন বাঁচানোর জন্য। এক মুসলমান আর এক মুসলমানকে মারে, এক মুসলমান আর এক মুসলমানের মেয়েকে ঘর থেকে ধরে এনে দর্শন করে, এক মুসলমান আর এক মুসলমানের স্ত্রীকে ঘর থেকে ধরে এনে দর্শন করে তারা হত্যা করতেছে। এরা সুদানি মুসলমান। এই জন্য মুসলমান হয়েন, সুদানি মুসলমান হয়েন না। বলে হুজুর বাংলাদেশে কি সুদানি মুসলমান আছে? হ্যাঁ, আমি বলবো বাংলাদেশেও সুদানি মুসলমান আছে। বলে বাংলাদেশে সুদানি মুসলমান কারা? যারা মাজারের ভিতর থেকে, কবরের ভিতর থেকে লাশ উঠাইয়া আগুন দিয়া পোড়ায়, ওরা হলো বাংলাদেশের সুদানি মুসলমান। আসতে বলে হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওরা বাংলাদেশের সুদানি মুসলমান, ওরা বাংলাদেশের সুদানি মুসলমান। ওরা ক্ষমতায় আসলে তো কবরও নিরাপত্তা নাই। নাম দিছি সুদানি মুসলমান। এই উগ্রতা যদি বাড়তে থাকে, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট হবে, এদেশের ভবিষ্যৎ নষ্ট হবে। এদেশের এখনো 80 লক্ষ যুবক বেকার, 80 লক্ষ, 80 লক্ষ যুবক বেকার। আজ থেকে 15 বছর পরে আরো 80 লক্ষ যুবক আসবে। তাদের কর্মসংস্থানের দরকার, তাদের খাদ্যের নিরাপত্তার দরকার, বাসস্থানের নিরাপত্তা দরকার, তাদের জীবনের নিরাপত্তা দরকার, তাদের কর্মসংস্থানের নিরাপত্তার দরকার, তাদের চিকিৎসার নিরাপত্তার দরকার। অথচ এই চিন্তা কারো মাথার ভিতরেই নেই। 18 কোটি দেশের ছোট্ট এক জনপদে মানুষ। বাংলাদেশের 100 দেশের সমান হচ্ছে রাশিয়া, সে দেশে 14 কোটি মানুষ। আর বাংলাদেশের মতো একটা ছোট্ট জনপদে 18 কোটি মানুষ। আগামী 20 বছর পরে দেশের মানুষের ভাগ্যে কি হবে কোনো চিন্তাই মাথার ভিতরে নেই। এখনো গুতাগুতি না, কারো চিন্তা নেই। আপনি জানেন এই যে তরুণ যুবকগুলি বসে আছে, ওদের কর্মসংস্থান অনিশ্চয়তা। ও নিজে জানেই না যে আগামী 10 বছর পর আমার কি চাকরি হবে। ও নিজে জানে না যে আমাকে কি চাকরি করবো, আমি কি ব্যবসা করবো, আমার ভবিষ্যৎ কেউ নিজেও জানে না। তারপরে এসে আবার উগ্রতা দেখাইতে, কবরের ভিতর উঠে লাশ পুরা দেখাইতেছে আমরা তৌহিদি মুসলমান। সাদা তুই কিসের তৌহিদি? তুই সুদানি। কথা কর না কেন? ঠিক কেন? এই সমস্ত যদি চলতে থাকে, আমরা সুন্নিরা এইগুলি চলতে দিতে পারি না। কথা কর না কেন? ঠিক কিনা? না, না, হতেই পারে না। এই উগ্রতা ইসলামে নেই। আল্লাহ রসুলকে আবু জাহেল এত পরিমাণে কষ্ট দিয়েছে, বদরের যুদ্ধে আবু জাহেল নিহত হলো। আল্লাহ নবী তার লাশটা ধরে নিয়ে সাহাবে کرام নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল। নবীজি তার হাত কাটেন নাই, পা কাটেন নাই, আগুন দিয়ে পোড়ান নাই। কোন সাহাবী মৃত্যুর পরে তার একটা আঘাত পর্যন্ত করেন। আবু জাহেলের চাইতে নিকৃষ্ট মানুষ কি ওই নুরে পাগলা? তার লাশ কবর থেকে উঠাইয়া পোড়ানোর এজাজত ইসলাম কে দিয়েছে তোমাকে? হারাম জাদা কোথাকার! এইভাবে দেখাইয়া সারা পৃথিবীতে দেখানো হয়েছে আমরা কবর থেকে লাশ উঠে পোড়াই। অথচ বাংলাদেশের মতো সহনশীল মানুষ পৃথিবীর কোথাও নাই। এরা ডাল ভাত হলে খেয়ে থাকলে বাঁচতে পারলেই খুশি থাকে। কি কথা কর না কেন? এরা মনে করে যে আমরা ডাল ভাত খেয়ে কোন রকম শান্তিতে ঘুমায় বেঁচে থাকলেই পারি। এদের মতো কর্মঠ পৃথিবীর কোথাও নাই। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিদেশে যায় বাথরুম পরিষ্কার করে। শরমের তো কিছু নেই। আপনি যান ঘুরে, এরা ওয়াশরুমে কাজ চাকরি করে, বিমানবন্দরের ক্লিনার, বড় বড় ভার্সিটির সামনে ক্লিনার, বড় বড় কোম্পানির ক্লিনার, দারোয়ানের চাকরি, ক্লিনারের চাকরি, নরমাল চাকরি,
একটা সুঠাম সুন্দর দেহের পুরুষ কাজ করতেছে। তো দেশে যে যদি রাস্তা পরিষ্কার করে এদেশে টাকা পাঠাইতে পারে, তাহলে এই যুবকগুলি আমার দেশে কাজ করে কি সংসার চালাইতে পারে না? অবশ্যই পারে, কিন্তু আমরা তাকে কাজের নিরাপত্তা দিতে পারি নাই। এই চিন্তা কারো মাথার ভিতরেই নেই। সবার চিন্তা আছে যার যার নিজের দল, আমার দল বাঁচাইতে হবে। দেশের চিন্তা কেউ করে না। হিসাব সহজ করে বুঝাই দিলাম আপনাদেরকে, দেশের চিন্তা করে না, যার যার নিজের দলের চিন্তা। বলে আমার এই মার্কার আমি আমার লোক, এই লোক আমি সেই লোক, দেশের চিন্তা কারো মাথার ভিতরে নেই। বলে হুজুর তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় আল্লাহ কোরআনের নির্দেশনা দিয়ে দিচ্ছেন, আমরা কোরআন থেকে ফলো করব। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বলতেছি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين। একসাথে বলেন না মারহাবা। কোরআন আপনাকে কিভাবে শিখাচ্ছে ভালো করে দেখে। আ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করো, আমি রবের সাথে কোনো শিরিক স্থাপন করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। কে শিখাচ্ছে? আল্লাহ। একসাথে বলেন কে শিখাচ্ছে? আল্লাহ। বাংলাদেশে দেখবেন হাজার হাজার যুবক বাবা মার অবাধ্য, লক্ষ লক্ষ পিতামাতা সন্তান কর্তৃক নীরব নির্যাতিত, মানুষের সামনে লজ্জায় বলে না। যদি পিতামাতা সন্তানের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া সিস্টেম বাংলাদেশে থাকতো, তাহলে এদেশে তালাকের মামলার থেকে বেশি মামলা পিতামাতা সন্তানের বিরুদ্ধে পেশ করত। হাজারে 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 লাখে লাখে সন্তান পিতামাতার অবাধ্য। এদেশের লক্ষ লক্ষ সন্তান পিতামাতার অবাধ্য, অথচ তার খবর নাই। মৌলবী আইছে, বুকের উপরে হাত বাঁধায় নামাজ পড়াইতেই হবে, 8 টাকার তারাবি বানাইতেই হবে। ও আইছে মিলাদ বন্ধ করতেই হবে, দোয়া বন্ধ করতেই হবে, ইসালে সব বন্ধ করতে হবে, ফাতিহা বন্ধ করতে হবে। মানে আল্লাহ ওরে টেন্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এইটা বন্ধ করতে হবে। এটা যত ওয়াজের বিরুদ্ধে করে, তার চাইতে অর্ধেক ওয়াজও যদি পিতামাতার খেদমতের জন্য করে দিয়ে যাইতো, তাহলে এদেশের কিছু যুবকের উপকার হতো। কথা কর না কেন, ঠিক কিনা? না, এই ওয়াজ করবে না, মিলাদ বন্ধ করতেই হবে। ও কাঁসা দিয়ে উঠে পড়ে লাগছে, বন্ধ করতেই হবে, ওর বন্ধ করতেই হবে মিলাদ।